আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার ফুচকার রেসিপি শেয়ার করব। এই ফুচকা তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই এই মজাদার ফুচকা তৈরি করতে হয়। প্রথমেই ফুচকার জন্য পুর তৈরি করে নেব। আমি আজকে 30টা ফুচকা তৈরি করব। 30টা ফুচকার জন্য আমাদের হাফ কাপ ডাবলি প্রয়োজন। এখন এই ডাবলি খুব ভালোভাবে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, কোয়ার্টার চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আমার কাছে যেহেতু সময় কম ছিল এজন্য আমি 2 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি। আপনারা যদি সারা রাত পানিতে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে ডাবলি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 2 ঘন্টা পর ভিজিয়ে নেওয়া পানিটা ফেলে ডাবলি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। সিদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ পানি, কোয়ার্টার চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর কোয়ার্টার চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করা যাবে না। তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য আপনাদের এখানে অবশ্যই বেকিং সোডা বা খাবার সোডা ব্যবহার করতে হবে। এখন হাই হিটে এই ডাবলিটাকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার জন্য আমি এখানে আরও 3 কাপ পানি ব্যবহার করেছি। আর এই ডাবলি সিদ্ধ হতে মোট সময় লেগেছে 1.5 ঘন্টা। ডাবলির মধ্যে পানি থাকা অবস্থায় এর মধ্যে হাফ কাপ সেদ্ধ করে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। নর্মালি আমরা যেই ফুচকাটা খাই এই ফুচকার মধ্যে কিন্তু আপনাদেরকে অবশ্যই আলু দিতে হবে। আলুটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণ কিছুটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হওয়ার পর ডাবলির এই মিশ্রণটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কোয়ার্টার কাপ পেঁয়াজ কুচি এবং হাফ টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, হাফ চা চামচ বিট লবণ, কোয়ার্টার চা চামচ জিরার গুঁড়ি, কোয়ার্টার চা চামচ ধনিয়ার গুঁড়ি এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে এর মধ্যে খুব রিফ্রেশ একটা ভাব চলে আসবে। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মরিচ এবং ঝাল কিছুটা কম মনে হয়েছে, এজন্য এর মধ্যে হাফ চা চামচ বিট লবণ এবং হাফ চা চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। ফুচকা তৈরির জন্য আমি এখানে রেডি টু ফ্রাই ফুচকা নিয়েছি। আপনারা চাইলে ঘরেও ফুচকা তৈরি করে নিতে পারেন। যে কোনো মুদি দোকানে আপনারা 60 টাকা করে এই রেডি টু ফ্রাই ফুচকা পেয়ে যাবেন। এখান থেকে আমি 30টা ফুচকা নিয়ে নিচ্ছি। চুলায় একটা হাঁড়িতে খুব ভালোভাবে তেল গরম করে নিয়ে এর মধ্যে ফুচকা দিয়ে দিচ্ছি। ফুচকাগুলো ফুলে উঠলে চুলার আঁচ মিডিয়াম করে বাদামি করে ভেজে নিচ্ছি। এরকম বাদামি কালার হয়ে আসলে তেল থেকে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি 30টা ফুচকাই ভেজে নিচ্ছি। আমি এখন আপনাদেরকে ফুচকা তৈরি করেও দেখিয়ে দিচ্ছি। ফুচকা তৈরির পর এর যে সাইডটা একটু পাতলা থাকবে সেই সাইডটা হাত দিয়ে খুব ভালোভাবে একটু ভেঙে নিতে হবে। এখন এর মাঝে ফুচকার পুর দিয়ে দিচ্ছি। দই ফুচকা তৈরিতে পুরের পরিমাণ একটু কম দিতে হয়, কারণ এর উপরে আবার ভুজিয়া দেওয়া হয়। আর নর্মালি এইভাবে ফুচকা তৈরি করলে পুরের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। একই রকমভাবে আমি সবগুলো ফুচকা তৈরি করে সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। এখন এর উপরে আপনারা আপনাদের পছন্দ মতো শসা, গাজর যে কোনো কিছু দিতে পারেন। আমি খুবই অল্প পরিমাণে শসা এবং ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। একটা সিদ্ধ ডিম গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর উপরে দিয়ে দিচ্ছি। সবশেষে টমেটো দিয়ে সাজিয়ে নিচ্ছি। আজকের এই ফুচকা আমি 3 ধরনের টক দিয়ে সার্ভ করেছি, মিষ্টি টক, ঝাল টক এবং টক দইয়ের টক। ইনশাআল্লাহ আগামীকাল আমি আপনাদের সাথে এই 3 ধরনের টকের রেসিপি শেয়ার করব। ঝাল টক, মিষ্টি টক নাকি দইয়ের টক, কোন টক দিয়ে আপনাদের ফুচকা খেতে বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।